বস্তায় আদা চাষ দেখেছেন, আমরা বস্তায় না, আমরা যে আপনার ওই যে বাজার করার ব্যাগ, এগুলো আমরা 15 টাকা করে এই ব্যাগগুলো কিনেছি। তো আমরা ব্যাগে, আমাদের যেহেতু একটা জিও ব্যাগের দাম, যদি এই ধরনের 15 গ্যালন বা 10 গ্যালনের জিও ব্যাগ কিনতে যাই, তাহলে আমাদের 100 থেকে 150 টাকা বা 200 টাকা পড়ে যাবে জিও ব্যাগে। তো আমরা জিও ব্যাগের পিছনে টাকা খরচ না করে আপাতত আমরা আহ, এই এই ব্যাগে আমরা হচ্ছে আনার চাষ করেছি। আপনাদের আনার চারাগুলো দেখায়। আমরা কিছুদিন আগে এগুলো রোপণ করেছি, এগুলোতে এখন পর্যন্ত কিছু করি নাই, মানে সার কীটনাশক কিছু দিই নাই। তো এই মাটিগুলোতে আমরা আবার জৈব সার দিব। তো আজকে আমরা হচ্ছে আনারের পুলিং করব। তো আনার চাষের হচ্ছে প্রধান কাজ হচ্ছে পুনিং করা। তো এই পুনিং যদি আপনি ঠিক মতো না পারেন, তাহলে কখনোই আপনি আনার চাষে সফল হবেন না। একটু মায়া লাগতে পারে যে এত সুন্দর ডালগুলো কেটে ফেল দিস। এই দেখেন, গাছটাকে আমরা পুনিং করে দিলাম, জাস্ট 3টা ডাল রেখে দিলাম। এই যে আমরা গাছটাকে খুব বেশি বড় করব না, আমরা এখান থেকে এই গাছটাকে একটু সুন্দর শেপে নিয়ে আসার পরে, যেহেতু আমাদের এটা একটা হচ্ছে 15 টাকার একটি ব্যাগ, এটা তো খুব বেশি দিন টিকসই দিবে না, হয়তো 3 মাস বা 4 মাস দিতে পারে। এই 4 মাস পরে আমরা এটাকে আবার জিও ব্যাগে সেট আপ করবো, বা এর থেকে একটি বড় বড় ব্যাগে আমরা প্রতিস্থাপন করব। তো এগুলো হচ্ছে ভাগুয়া জাতের আনার। তো ভাগুয়া জাতের আনার এবং পাকিস্তানি আনার, অস্ট্রেলিয়ান আনার, এই কয়টা, এবং থাই আনার, এই 4টে আনার নিয়ে আমরা কাজ করতেছি। তো আপনাদেরকে দেখাবো আমাদের পর্যায়ক্রমে আমাদের যে ব্যাগগুলো, সেখানে আমাদের এই আনারগুলো কেমন হচ্ছে এবং এগুলোর কেমন করে আমরা যত্ন করি। তো আপনারাও চাইলে দেখেন, একটা ফুল চলে এসেছে আনারে, ছোট চারা। এই যে একটা ফুল ঝরে গেছে, ছোট একটি ফুল ঝরে গেছে। তো এটা একটি বড় গাছ, দেখেন এটা একটা আনারে বড় সাইজের গাছ। আমরা এত বড় গাছকে একটু কেটে দিব। আমরা চাচ্ছি গাছগুলো আমাদের সুন্দর, মানে ঝাঁকালো টাইপের হোক। এই যে এই গাছটা আমাদের আপনাদেরকে একটু শেপ করে দেখায়। আপনার গাছটা শেপ করার ক্ষেত্রে কোনো রকম দয়া মায়া করা যাবে না, আপনার সুন্দর করে কাটতে হবে। সবগুলো ডালের মাথায় কাটতে হবে। এখানে অলরেডি ফুল চলে এসেছিল, ফুলটা ঝরে গেল, আমরা একটু গিটের উপরে কেটে দিলাম। ফলে কি হবে, এই গাছটা আপনার, এবং গাছের ভেতরে যে মোড়া ডালগুলো আছে, সেগুলো আপনাকে এই ধরনের সিজার দিয়ে বেছে বেছে কেটে দিতে হবে। আমরা আরেকটি আনার কেটে দেখাই, এবং নিচের দিকে যে এই যে আরেকটি ওয়াটার শাকার ডাল আছে, দেখেন এটা একটা ওয়াটার শাকার ডাল। তো এটা এটা রাখা যাবে না, এটা কেটে দিতে হবে। গাছের গোড়াটা একটু শক্তিশালী করতে, আর এই যে মনে হচ্ছে এটা, এই ডালে কোনো শক্তি নাই, এই ডালটা আমরা এখানে কেটে দিব, এবং এখানে আমরা এটাও কেটে দিব। আর এখান থেকে সুন্দর ব্রাঞ্চ বের হচ্ছে, তারপর আমরা এখানে কেটে দিব, এবং গাছটাকে আমরা হাইটে কমে দিলাম। আমরা আশা করি যে এইভাবে পুলিং করে দেওয়ার পরে আরেকটি কাজ আছে, এইভাবে গাছটা পুনিং করে দেওয়ার পরে একটা ভালো কোম্পানির ছত্রাকনাশক এবং একটি কীটনাশক আপনার গাছে ইমিডিয়েটলি স্প্রে করে দিতে হবে। ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক আর একটা কীটনাশক। যেহেতু আনার একটু কম এসির কীটনাশক পছন্দ করে, আপনারা চেষ্টা করবেন 10 এসি কীটনাশক দেওয়ার। বেশি এসির কীটনাশক দিলে আনারের পাতা পুড়ে যায়। তো এদিকে লক্ষ্য রাখবেন। আমরা মোটামুটি এখানে কত 50টার মতো ব্যাগ সেট আপ করেছি। তো 50টার পরে আমরা আরো 50টি করব। এই যে এখানে একটি আনার গাছ দেখতে পাচ্ছেন, খুব সুন্দর হয়ে আনারটা উপর দিকে উঠে যাচ্ছে গাছের ডালটা, কিন্তু আমরা এটাও কেটে দিব। এখন কি হইলো, আপনার গাছের পুরো আপনার ফিটনেসটা একটু ঠিক থাকলো। তো এইভাবে যদি আপনারা আনার গাছ প্রুনিং করে দেন, তাহলে অবশ্যই আপনারা কাঙ্ক্ষিত ফলন পাবেন। আর কাঙ্ক্ষিত ফলন পাওয়ার জন্য আনার গাছের প্রুনিং এর কোনো বিকল্প নাই। আর আরেকটা জিনিস চেষ্টা করবেন যে রাসায়নিক সারটা একটু ব্যবহার কম করতে। রাসায়নিক সারের পরিবর্তে আপনারা শুধুমাত্র জৈব সারটা ব্যবহার করলে আপনি আনারে আরো বেশি ভালো ফলন পাবেন। তো এই আনার গাছগুলো আমরা আমাদের এই মাটিতে রোপণ করেছিলাম। আমাদের এই মাটিটা ভয়ঙ্কর রকমের খারাপ।
কারণ এই মাটিটা হচ্ছে এই যে এই ধরনের আপনার বড় বড় হচ্ছে ইটের টুকরো এই মাটিতে আছে। তো আমরা মাটিতে সফল হই নাই, তো এই জন্য ভাবলাম যে যেহেতু আমরা মাটিতে সফল হই না, একটু ব্যাগে সফল হই। আর এতগুলো ব্যাগ এখন এই মুহূর্তে জিও ব্যাগ সেট আপ করা আমাদের জন্য একটু কঠিন চ্যালেঞ্জ ছিল। আর আমাদের সেই পরিমাণে জিও ব্যাগের যে মাটি লাগবে সেই পরিমাণে মাটি আমাদের কাছে ছিল না। এই জন্য আমরা একটু ব্যাকআপ হিসেবে গাছটা যাতে বেঁচে থাকে এবং এখানে যেন গ্রোথটা ঠিকঠাক হয়, এই জন্য আমরা এই ব্যাগিং সিস্টেমটা করেছি আর কি। এই যে ফুল চলে এসেছে এইটুক চারাতে। তো সবাই ভালো থাকবেন। স্বপ্ন অঙ্কুরের ইউটিউব চ্যানেলটি যদি আপনার মনে হয় যে ভাই মোটামুটি ভাইয়ের কাছ থেকে কিছু শেখা যায়, তাহলে একটু সাবস্ক্রাইব করবেন। আর না হলে ভাই করার দরকার নাই। আর ভিডিও বানাইতে অনেক দিন ধরে সেই পরিমাণে অনুপ্রেরণা পাই না আপনাদের কাছ থেকে। আর যদি মনে হয় যে আহ, ভাই ভালো ভিডিও বানাই, তাহলে একটু লাইক কমেন্ট করবেন, তাহলে একটু অনুপ্রেরণা পাওয়া যায় ভিডিও বানানোর। এবং কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন ইনশাল্লাহ একটু কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্ন অঙ্কুরের পাশে থাকবেন।